الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أي بندہ خدا چاہوگر ان کی ملاقات أي بندہ خدا چاہوگر ان کی ملاقات جلدی سے آ بیٹھا سن حضرت کی نصیحت جلدی سے آ بیٹھا سن حضرت کی نصیحت تکبیر نہ کر میں نمازوں میں اذان تکبیر نہ کر میں نمازوں میں اذان اے نام الہی سے ملا نام محمد اے نام الہی سے ملا نام محمد الفت میں برابر ہو وفا ہو کہ جفا ہو الفت میں برابر ہے وفا ہو کہ جفا ہو ہر چیز میں لذت ہے گر دل میں مزہ ہو ہر چیز میں لذت ہے گر دل میں مزہ ہو আলহামদুলিল্লাহ তালিমুল বানাত মহিলা মাদ্রাসা রঘুরামপুর এই গ্রামে অবস্থিত মাদ্রাসা কর্তৃপক্ষ এবং এলাকাবাসীর অক্লান্ত পরিশ্রমে আজকে আয়োজিত অধিবেশনের সম্মানিত অতি শ্রদ্ধাভাজন সভাপতি আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম আমার সামনে অবস্থানরত মুরব্বিয়ান ইজম যুবক ভাইয়েরা স্নেহের ছোট ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা রব্বে করিমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমানায় আমাদেরকে কিছু সময় কোরআন ও হাদিসের আলোচনা
বলা এবং শ্রবণ করা, এই গুনাহ মাফের মজলিসে কিছু সময় বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের মাহফিলের প্রধান অতিথি এখনো আছেন, উনি উপস্থিত। কিছুক্ষণ আগে আমি যতটুকু জানি উনি সকালের অধিবেশনে আলোচনা করার পরে একটু বিশ্রামে আছেন, আমার সাথে যোগাযোগ আছে। কিছু সময় আমি তো এখানে ভিতরে ছিলাম না, হয়তো উনি আসছেন কিনা জানি না, তবে কিছুক্ষণের মধ্যে হয়তো না এসে থাকলেও এসে পড়বেন। তো আপনারা অবশ্যই প্রধান অতিথির আলোচনা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। আমি কিছু সময় কয়েকটা ভাঙা ভাঙা কথা আলোচনা করব নিজে আমলের নিয়তে। তার আগে আপনাদের কাছে একটু আমি অনুরোধ জানাবো, মেহেরবানি করে ফাঁকা জায়গাগুলি বন্ধ করে বসলে ভালো হয়। আমি এতটুক আবেদন অন্তত করব, ফাঁকা জায়গাগুলি মেহেরবানি করে সকলেই বন্ধ করে সামনের দিক আগায় আগায় বসেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই মাহফিলের সৌন্দর্যতাকে আল্লাহ কবুল করবেন। আমরা মাহফিলের সৌন্দর্যতা বজায় বসি, মাহফিলের সৌন্দর্যতা বজায় বসি, একটু জিকির করতে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নামের জিকির খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আজকে তো দেখেন, তারার কথা তো মানে তারাই বলে, দুনিয়াদার ব্যক্তি যারা যারা দুনিয়ার জন্য সব কিছু করতে রাজি, আল্লাহর জন্য কিছু করতে রাজি না। এক পর্যায়ে দেখা যায় যে জীবনে সব যখন দুনিয়ার জন্য বিলায় দেওয়ার পরেও আমি দুনিয়া পাইলাম না, যতদিন এই দলের পিছনে ঘুরছি আর যতদিন এই দলের নাম লইছি, যদি আল্লাহ আল্লাহর রাসূলের নাম লইতাম আমার জান্নাতটা নিশ্চিত হইত। কথা বুঝছেন? তাহলে আল্লাহ নামের মধ্যে অনেক মজা। যে যত বেশি আল্লাহকে, আল্লাহর ইসমে জাতকে যত বেশি যার জবানে আনবে, তার দিলের শান্তি তত বেড়ে যাবে। আমাদেরকে যিনারা পড়াইছেন, আমাদের উস্তাদ মুহতারাম যিনারা আছেন, ওনাদের মধ্য থেকে বিশেষ করে মুসলিম শরীফ যিনার কাছে পড়ছি, বালিয়া পরবর্তী ওয়াইজুদ্দিন সাহেবের পরে যিনি মুতামিম ছিলেন, আল্লামা ফজলুল করিম সাহেব দামাত বারাকাতুহুম, প্রখ্যাত শাইখুল হাদিস এবং হাদিস বিশারদ। উনি বলছেন যে তুমি খেয়াল করে দেখবা, দুইটা নামাজ, একক তো নামাজ তুমি আদায় করা, নামাজ পড়ার আরো কিছু সময় আগে একটু নীরবে বসবা। বৈশা যদি আল্লাহ 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 কতক্ষণ আল্লাহর নাম তুমি জপতেই থাকলা, এখান থেকে আল্লাহর নাম জপতে জপতে এখান থেকে যায় তুমি নামাজে দাঁড়াইলা। এটা একটা। আরেকটা হলো, আমি আমার অন্য সব ঝামেলার মধ্যে থাকি, ওখান থেকে তাড়াহুড়ো করে দৌড়ে এসে নামাজে দাঁড়াইলাম। এই দুইটা নামাজের মধ্যে বান্দার এই নামাজ পড়া এবং এই নামাজের পর তার দিলের যে আনন্দ, তার দিলে যে মজা, তার দিলে যে স্বাদ, তার যে শান্তি, টোটালটাই আলাদা একটা পার্থক্য গড়ে ওঠে। কেন? আল্লাহ এই ইবাদতে যাওয়ার দেশে যে মনোযোগ সহকারে আল্লাহকে কয়েকবার ডাকলো, এই ডাকার কারণে তার দিলের যে একটা ভাব তৈরি হয়, ওই ভাবের উপরই তার যে নামাজটা হয়, ইবাদতটা হয়, এটার আলাদা একটা মজা তার দিলের মধ্যে তৈরি হয়। সুবহানাল্লাহ। এজন্যই যখনই আমরা একটু সুযোগ পাবো
আল্লাহ পাকের কথা স্মরণ করব, আল্লাহর জিকির করব, এটা প্রত্যেকটা বস্তুর আপনার ঝং ধরে। আর জং পরিষ্কারের জন্য আরেকটা জিনিস ব্যবহার করে, রেত ব্যবহার করে, লোহার থেকে ইত্যাদি। এই অন্তরেরও জং আছে, এটা রেত হলো জিক্রুল্লাহ, আল্লাহর জিকির। যাই হোক মুহতারাম হাজিরিন, আজকে এমন একটা মাহফিলে আমরা বসেছি যে মাহফিলের চতুর্দিকে আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টন করে রেখেছে, বলি সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখছে, এমন মাহফিলে আমরা বসতে পেরে কি খুশি না বেজা? আরো জোরে বলেন, খুশি না বেজা? খুশি। আজকে যদি আপনি আমি দিলটাকে আল্লাহর দিকে রুজু করে এই মাহফিলটাকে বড় দামি মনে করি, কোরআন হাদিসের অল্প সময় আলোচনা করলে উলামায়ে কেরামের কাছে শুনেছি অনেক নেকি। দ্বীন ইসলাম শরীয়তের মাসআলা মাসাইল অল্প সময় উলামায়ে কেরামের জবান থেকে বসে শুনে অনেক নেকি। এই নেকি অর্জনের জন্য, গুনাহ মাফের জন্য আমরা এখানে বসে থাকি। আমাদের যদি সেই ইখলাসী নিয়ত থাকে, আর যদি এখান থেকে আমি উঠে যাওয়ার পরে আজকে রাত্রে যদি মারা যাই, আর আমার দিলের হালতটা যদি এরকম থাকে, তাহলে আপনি আমি সৌভাগ্য হব না? সৌভাগ্যবান হব না? আমরা সৌভাগ্যবান হতে পারি, আশা করতে পারি। কিন্তু যে সমস্ত ভাইয়েরা এখনো আসতেছেন না, এই রঘুরামপুর গ্রামে মানুষ তো অল্প না। আপনারা যে কয়জন আসছেন, এই কয়জনই তো আর বসবাস করে না, আরো অনেক মানুষ বসবাস করে। আমি তো আসার পথে ওইদিকে দুই তিনটা চায়ের দোকানে যে মানুষগুলো দেখে আইছি, হ্যাঁ এক কোনো করলে আপনারা বেশি। হ্যাঁ, যাই হোক, আজকে যদি এই মাদ্রাসার মুহতামিম সাহেব ধর্মীয় ইসলামী মাহফিল রাখছে, যদি অন্যরা যদি অমুক নেতার আগমন শুভেচ্ছার স্বাগতম ডাক দেয়া পরে একটা যাত্রা ভালা ডাক দিত, তাহলে কিরকম মনে করো? এই গাড়ি আর মোটর সাইকেল আর ইত্যাদির ধুলার লাগে রাস্তায় হাঁটতে তাই এরা তো যাত্রা গাড়ির গন্ধ পাইলে এমন ভাবে রাস্তার মধ্যে দৌড়াওয়া। আর সাহাবায়ে কেরামের যুগে আর কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করতে যে রাস্তায় দৌড়া উড়াইছে, আর তারা হেদের বিপরীতটা করে। আসিয়াছে দুনিয়াতে নতুন জামানা, মুসলমানরা দুজখেতে হইল রওয়ানা। আসে না ভাই ইসলামী সবাই, দল বেঁধে যাই গানের মেলায়। হাতে হাতে দাওয়াত দিতাম, মানুষ মিলে না, যাত্রা গানের গন্ধ পাইলে আটকানো যায় না। ঠিক না বেঠি? এই যে একটা রূপ, আর একটা রূপ হলো মোবাইলের রূপ। এগুলাতে আমি যদি সময় হয় পরে আসব। আমি আয়াতে কারিমা পাঠ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য, মূল্যায়নকৃত, পছন্দসই একমাত্র ধর্ম হলো ইসলাম। ঠিক না বেঠি? ইসলাম একমাত্র ধর্ম, যে ধর্মকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য মনোনীত করেছেন। রব্বুল আলামিন আমাদের জন্য যে ধর্মটাকে আল্লাহ নিজে পছন্দ করেছেন, সেটার নাম হলো ইসলাম। এই ইসলাম ধর্মের উপর আমরা চলি, ইসলামকে আমরা নিজেদের জীবন পরিচালনা করার বিধান হিসেবে এই রাস্তাকে আমরা বেছে নিয়েছি। এজন্যই আমরা মুসলমান, ইসলাম থেকে আমরা মুসলমান হয়েছি, ইসলাম ধর্মের কারণে আমরা মুসলমান। মুহতারাম হাজিরিন, এমন কোন কাজ আপনার আমার দ্বারা হতে পারবে না যে কাজগুলির দ্বারা আল্লাহ অসন্তুষ্ট হন, আল্লাহর রাসূল অসন্তুষ্ট হন। এমন কাজ করা যাবে না। এমন কাজ যদি করি, তাহলে আমি আল্লাহর প্রিয় বান্দা কিভাবে হব? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কিভাবে দাবি দিব? এখন তো একটা রাজনৈতিক দলের মধ্যে দুই তিনটা গ্রুপ হয়ে ভাগ হইতেছে।
এই দল এই দলরে চিনে না, এই দল এই দলরে চিনে না, এক দল মনোনয়ন পাইলে দুই দল বেকেব। কি অবস্থা! আমরা এই আসনগুলোর মধ্যে একটু কত দলের গ্রুপ দেখতেছি, এক দলকে মনোনয়ন দিয়েছে আর এক দল লোক লইয়া সুডাউন লইয়া বাইর হইছে। ওখানে মনোনয়নটা বদলাইন বাকিটা বাঁচলে। যদি আসনটা পাইতে চান মনোনয়ন তাড়াতাড়ি বদলান। ও আমরা তারেক রহমান চলছে স্লোগান, ওই দিকেও চলতেছে আমাদের পার্শ্ববর্তী ফুলপুরেও। আমরা ইন্ডিয়া আজকে দেখছি রুবেল সাহেবের বিশাল বড় ভেঙ্গারি মিছিল। এই যে গ্রুপ, এখন যদি আপনি যে দলের আদর্শ নিজের মধ্যে লালন করবেন সেই দলের আপনি কর্মী হতে পারবেন। যদি নিজেকে ভালো কর্মী দাবি দিতে যায়, নিজেকে আদর্শ এবং উৎসর্গ পূর্বক যে আমি একজন জীবন লড়াকু, আমি অমুক ভাইয়ের সৈনিক, আমি অমুক ভাইয়ের সৈনিক, এমন যদি নিজেকে আদর্শ কর্মী হিসেবে প্রমাণ করার জন্য আপনি কত না কিছু করতেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সঠিক দ্বীনকে যদি না মানি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক আদর্শকে যদি আমরা নিজের আদর্শ হিসেবে না মানি, কাল কিয়ামতের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত কি হিসেবে দাবি দিব আমরা? আল্লাহর নবী যখন ওযু করার ফজিলতের আলোচনা করেছেন হাদিসে, নবীজি সাহাবায়ে কেরামগণকে বললেন, ওযুর ফজিলত হলো মুমিনের সারা শরীরে যতগুলো অঙ্গের মধ্যে ওযুর পানি লাগে প্রত্যেকটা অঙ্গ কাল হাসরের ময়দানে নূরে চমকাইতে থাকবে। প্রত্যেকটা অঙ্গ কাল হাসরের ময়দানে নূরে চমকাইতে থাকবে। এটা হলো ওযুর ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণকে যখন হাসরের ময়দানে হাউজে কাউসারে নবীজির সাথে সাক্ষাতের প্রতিশ্রুতি যখন নবীজি করেছেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত এত উম্মতের মধ্যে আপনার উম্মতকে কিভাবে চিনবেন? নবীজি বলেছেন, শোনো, তোমাদের কেউ যদি একটা চান কপাল ঘোড়া থাকে, অন্যান্য বহু ঘোড়া থাকলো, ও বিভিন্ন কালারের অনেক শত শত ঘোড়া রয়ে গেল, তার মধ্যে তোমার একটা উট বা ঘোড়া যদি এরকম থাকে যার কপালটার মধ্যে সুন্দর একটা সাদা একটা চিহ্ন আছে, তখন যে চিহ্নটা অন্য কোনো ঘোড়ার মধ্যে থাকবে না বা উটের মধ্যে থাকবে না, তাহলে সবগুলোর মধ্যে তোমারটা যদি তুমি ছেড়ে দাও, তাহলে তোমারটাকে তুমি খুঁজে বের করতে বা চিনে আনতে তোমার কোনো সমস্যা হবে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, না। আল্লাহর নবী বললেন, হাসরের ময়দানে যত লক্ষ কোটি উম্মত থাকুক না কেন, এই সমস্ত উম্মতের মধ্য থেকে ওযুর যে চিহ্ন, নামাজের যে ওযু করছে, ওযুর অঙ্গগুলা যে নূরে চমকাইতে থাকবে, ওই মিন আসারি সুজুদ এবং মিন আসারিল ওযু, ওযুর এই আসর যে যে জায়গাগুলির মধ্যে ওযুর পানি লেগেছে, ওই জায়গাগুলি যে নূরে চমকাইতে থাকবে, ওই চমক আলো দেখে দেখে আমি আমার উম্মতদেরকে চিনে নেব। বলেন সুবহানাল্লাহ। এটা হলো উম্মতের সুপারিশ। তো জানতেন কথা না, সুপারিশ কোন পয়গম্বর আলাইহিস সালাম কেউ সুপারিশ করতে যাবেন না। গুনাহগার উম্মতদেরকে তিন ভাগে বিভক্ত করে একদল উম্মত বিনা হিসেবে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে, একদল উম্মত বিনা হিসেবে জাহান্নামে চলে যাবে। গুনাহগার উম্মত যারা ঈমানদার, আল্লাহর উপর ঈমান আনছে কিন্তু গুনাহ করার কারণে জাহান্নামের আগুনে জ্বলতে হয়, উম্মতেরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য দিক বেদিক ছুটে বেড়াবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে পর্যায়ক্রমে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সমস্ত পয়গম্বরগণ আলাইহিমুস সালামের কাছে দৌড়াদৌড়ি করবেন। প্রত্যেক নবীগণ বলবেন, আমি এটার হকদার নই, আমি এটার অধিকার রাখি না, আমার তো নিজের জীবন আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেন, আমি তো সেটার প্রত্যাশায় আছি। আসলে এভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে নিয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত পয়গম্বরগণ সুপারিশের পাওয়ারটা
ওনারা সুপারিশ যে হ্যাঁ চলো আমি সুপারিশ করব তোমাদের জন্য, এই কথা কেউ বলেন নাই। এই কথা কেউ বলেন নাই যে চলো আমি তোমাদের জন্য সুপারিশ করব। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার কাছে যখন উম্মত গুনাহগার উম্মতরা যাবে, নবীজি বলবেন হ্যাঁ আমি এটার হকদার, আসো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবীজি যাবেন, আল্লাহর আরশে আজিমের কাছে যাবেন। যাওয়ার পরে একটা নির্দিষ্ট সীমানা আছে, ওই সীমানা রেখার কাছে নবীজি যখন যাবেন, মাকামে মাহমুদে যায় নবীজি দাঁড়াইবেন। রব্বুল আলামিনকে দেখার পরে আল্লাহ পাকের কুদরতি সিজদায় নবীজি পড়ে যাবেন, সিজদায় পড়বেন। সিজদায় শুধু এগুলো না, এমন কিছু প্রশংসার বাক্য কালিমা আল্লাহ তাআলা নবীজিকে শিখাইয়া দিবেন সেদিন, যে বাক্য যে কালিমাগুলি দ্বারা নবীজি আল্লাহ তাআলার প্রশংসা পাঠ করবেন, যে কালিমাগুলি আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে শিখান নাই। এমনকি আমাদের নবীজি বিশ্ব নবীজি ছাড়া অন্য কোন পয়গম্বর আলাইহিস সালামকেও আল্লাহ সেগুলা শিখান নাই, এটা দুনিয়াতে শিখান নাই। ওটা ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজিকে শিখাইবেন। ওই কালিমাগুলি দ্বারা নবীজি আল্লাহ তাআলার যখন প্রশংসা করে কুদরতি পায়ে সিজদায় পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদায় পড়ে নবীজি উম্মতের কথা যখন বলতে থাকবেন, উম্মতের যখন কান্নাকাটি করবেন, নবীজিকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে ও আমার পয়গম্বর আমার বন্ধু, ও আমার পয়গম্বর আমার বন্ধু, ইরফা রাসাক, আপনি আপনার মাথা উত্তোলন করুন। ইরফা রাসাক কুল তুসমা সাল তুতা ওয়াশফা তুশাফা। ও আমার পয়গম্বর আমার হাবিব, আপনি আপনার গুনাহগার উম্মতের জন্য আমার কুদরতি পায়ে সিজদায় পড়ছেন আজকে এই হাসরের মাঠে মাকামে মাহমুদে। আপনি মাথা উত্তোলন করুন, আপনি মাথা উত্তোলন করুন। আপনি কি বলতে চান আজকে আমি রব্বে কারীমের কাছে আপনি বলুন, আপনার সকল কথা আজকে এখানে শোনা হবে। সুবহানাল্লাহ। আপনি কথা বলুন, আপনার কথা শোনা হবে। আপনি আমার কাছে চান, কি চাইবেন? আপনি চান, আপনাকে দেওয়া হবে। আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে গ্রহণযোগ্য হবে, গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। নবীজি তখন আল্লাহ তাআলার কাছে গুনাহগার উম্মতের কথা তুলে ধরবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এগুলা বলতে বলতে এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি নিজে বলেন, বুখারী শরীফের বর্ণনা, হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন আমি যখন আল্লাহর কাছে এগুলো বলতে থাকবো, আল্লাহ এক সময় আমাকে একটা নির্দিষ্ট পরিমাণ সংখ্যা দিবেন, ও আমার পয়গম্বর যান এই পরিমাণ আপনার উম্মতকে জাহান্নাম থেকে আপনি রক্ষা করে জাহান্নাম থেকে উঠায় ফেলেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 বার বা 4 বার আমাকে আল্লাহ তাআলা এইভাবে আল্লাহ তাআলা পাওয়ার দিবেন। আমি একবার আমার উম্মতদেরকে জাহান্নাম থেকে ওই সংখ্যা পরিমাণ উঠানোর পরে আবার আল্লাহ তাআলার কাছে যে সিজদায় করব, ওইভাবে আবার আল্লাহ তাআলার কাছে বলতে থাকবো, আল্লাহ আবার আমাকে ওই কথাগুলি বলবেন। এইভাবে 2 বার বা 3 বার, এইভাবে হওয়ার পরে চতুর্থবার স্বয়ং রব্বুল আলামিন নিজের কুদরতি হাতে, নিজের কুদরতি মুষ্টি দিয়ে দ্বারা জাহান্নামের আগুন থেকে মুষ্টি দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ওই উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে নিজের কুদরতি হাত দ্বারা মুষ্টি দিয়ে উঠাইবেন। মুহতারাম হাজিরিন, সুপারিশ তো কারা পাবে? নবীজির উম্মত হইলে না সুপারিশ পাবে। এখন যদি উম্মত না হয় তাহলে সুপারিশ করতে কি পাবে? আল্লাহ নবীজি হাদিসে বলেন, কই আমার হাউজে কাউসারের পাশ দিয়ে একদল লোকদেরকে টেনে হিসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। টেনে হিসড়ে যখন জাহান্নামের দিকে নিয়ে যাইতে থাকবে, আমি রব্বুল আলামিনের কাছে আবেদন করে বলবো, আল্লাহ এরা তো আমার উম্মত, এরা তো জাহান্নামে নেওয়া হইতেছে। আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ আসবে, নবীজি আপনি জানেন না আপনার পৃথিবী ত্যাগ করার পরে, পৃথিবী থেকে আপনি চলে আসার পরে আপনার অবর্তমানে আপনার দিনের মধ্যে কেমন ফিতনা ছড়াইছে, এরা কেমন ভাবে মুরতাদে পরিণত হয়ে গেছে, এরা বদ্দীনী গ্রহণ করেছে, বেদিন হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, এজন্যই আল্লাহর দ্বীনকে, আল্লাহর হুকুমকে মানতে হবে, আল্লাহর দ্বীনের উপর চলতে হবে। কিন্তু আল্লাহর দ্বীনের উপর চলতে গেলে আল্লাহ তো একটা বিধান গ্রন্থ দিয়েছেন, কুরআনুল কারীম। কি দিয়েছেন? জুড়ে বলেন, কি বিধান গ্রন্থ দিয়েছেন? কুরআনুল কারীম দিয়েছেন। কোরআন মোতাবেক নিজের জীবনকে চালাইতে হবে, ইসলাম
ইসলামের উপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজের জীবনের শ্রেষ্ঠ আদর্শ হিসেবে স্বীকৃতি দিতে হবে। এখন কথা হইল, আদর্শ দিবেন সারাদিন দুনিয়ার জাগতিক নেতাদের আদর্শ, দুনিয়ার জাগতিক নেতার আদর্শ নিজের জীবন কুরবান হয়ে যাবে। কিন্তু আবার যদি আমি আশা করি যে মরণের পরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর খাঁটি উম্মত হয়ে যাব, এটা কি মিলবে? মিলবে না। জগতেই তো দলে দলে ভাগ হওয়ার কারণে এক দল আর এক দলের কাছে জায়গা পায় না। সে বলে না সে আমার লোক না, আর ওই নেতা কয় সে আমার লোক না, আরেক নেতা কইব হে তো আমাদেরই লোক না। দুনিয়াতেই যদি তুমি কারো লোক না হও, একজনের হওয়ার কারণে আর তিনজন তোমাকে অস্বীকৃতি করে বলে সে আমার লোক না, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মানবা না। বামরাবের আদর্শ মেনে কি করে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হয়ে হাসরের ময়দানে তার দেওয়া সুপারিশ নিয়ে তুমি জান্নাতে যাইবা? সম্ভব? মুহতারাম হাজিরিন, আমরা সব সময় আমাদের সবকিছু উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে চলি। কারণ আল্লাহর হুকুম, আল্লাহর অনুসরণ করা, রাসূলের অনুসরণ করা, উলিল আমরের অনুসরণ করা। উলামায়ে কেরাম যারা দ্বীন সম্পর্কে বুঝেন, আমাদের মাঝে এখনো মুরব্বী উলামায়ে কেরাম যিনারা আছেন, দ্বীন সম্পর্কে অবশ্যই ওনারা এক একজন মহাপণ্ডিত। ওনাদের কাছে যদি আমরা আমাদের সবকিছু দ্বীনের দিক থেকে পরামর্শ করে চলি, তাহলে আমরা কি ঠকব? এখন আমরা আর কিছুর ক্ষেত্রে উলামায়ে কেরামের দ্বারে কাছে যাইতে চাই না, ওই 3 তালাক দিলে পরে দৌড়। উলামায়ে কেরামের কাছে কই 3 তালাকের মাসলা লইয়ে বেশি দৌড়াদৌড়ি। আমরা এলাকায় একটা তালাক হয়েছে এক সময়, আমরা হারুন সাহেব হুজুর আমার উস্তাদ, ওনার কাছে গেছে, এরপরে আমার কাছেও গেছে। মনে করছে যে আচ্ছা, যদি হারুন সাহেব হুজুর তো এখানে সবকিছু উপস্থিত ছিলেন না ঘটনা কেন্দ্রে, ঘটনা যে জায়গায় ঘটনা ঘটছে হয়তো হুজুরের জন্যই কিছু বলছেন না, আচ্ছা হেরে গিয়ে দৌড়ে দেখি কোনো রাস্তা বাইরে নেই। আইসে তখন আমি সবকিছু শোনার পরে যখন না করলাম, কিছুদিন পরে কইতেছে একটা সমাধান নিয়ে আইছিলাম, সমাধানটা হইল না আপনারা দেয়া, ওখানকে আমি বাউ করছি না, বলছে কোন বাউ করছি? আমি বলছি হারুন সাহেব হুজুর যে কথা বলছেন উনি তো ওনার কথা বলেন নাই, এখানে তো মাসালাই এইভাবেই দেওয়া, আমরা দারুল উলুম দেওবন্দ পর্যন্ত যাই, মাসালা তো লড়তো না। এখন যদি মাসলা যে জায়গায় গেলে লড়ে এই জায়গায় যান, তাহলে তো কিছু করার নাই। কিছু কিছু জায়গা আছে মাসালা লড়ে, মাসালা কি করে? তার মধ্যে হইল সারা জীবন রোজা রাখবেন, নামাজ পড়বেন, সবকিছু করবেন, হানাফি মাযহাব মতো বউ তালাক দিয়ে দৌড়বেন যে রফেদানির কাছে। ওই বউ না, সুবিধাবাদী জিন্দাবাদ। এই সুবিধাবাদী জিন্দাবাদ হইলে চলতো না। এখন সবকিছুই পরামর্শ করে কাজ করা ভালো, কারণ ওনাদের সাথে পরামর্শ করলে আমি যে রাস্তাটা পাবো পরামর্শে, সেটা হবে আমার দ্বীনের লাইনে পাবো। কোন লাইনে পাবো? দ্বীনের লাইনে পাবো। আমাদের আকাবিরিন যিনারা আছেন, ওনারা কি হারামকে হালাল বলে দিবেন আমাকে? হ্যাঁ? আর হালালকে কি হারাম বলে দিবেন? না। ওনাদের সাথে পরামর্শ ছাড়া আমি যদি কাজ করি, তাহলে আমার যে কোনো ধরনের বড় ধরনের ভুল হয়ে যেতে পারে। মুহতারাম হাজিরিন, এই জন্যই দ্বীনকে মানা লাগবে। নিজের ঈমানের হেফাজত করে, নিজের ঈমানের যদি হেফাজত না থাকে, তাহলে দ্বীনের আমল যতই করি, আমার ঈমান যদি ঠিক না থাকে, ঈমানের হেফাজত যদি না থাকে, তাহলে তো আমার ভিতরে বদদিনী আস্তে 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 ঢুকতে থাকবে। ওই ধরুন না, আমরা যে শাড়ি কাঠ যদি দেয়া ঘর তুলতে পারি, মনের মধ্যে একটা শান্তি, কাঠটা লাগাইছি গো 30 বছরে কিছু হইতো না, এই কাঠের টিন 2 বার দেওয়ান যাইব, মনের মধ্যে একটা কি মজবুতি আসে। আর যদি কাঠটা দেন আষাঢ়ি বা রেন্ডি,
কোন যে হইছে কাম হইতো না, উপরে দেখো একদিন বালা থাকবো, কয়েকদিন পরেই ভিতরে খুলখোলা হয়ে যাবে। মোহতারাম হাজিরিন, আমরা তো লেবাসে এমন মুসলমান হইতেছি, লেবাস নিয়ে চলতেছি, কিন্তু আমাদের ইমানের হেফাজতের ব্যাপারে ইমানের সচেতনতা আমাদের মধ্যে নাই। আমি মুরব্বী হয়ে গেছি, আমি নামাজে বসি, কিন্তু নামাজের সময় নামাজে যাই, আবার নামাজ ছাড়া বাহিরে আরো কত কাজের মধ্যে আমাকে খুঁজে পাওয়া যায়। তখন আমি চিন্তা করি না মসজিদে যায় যে আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা দেয়া যায়, ইমানের নজরানা দিলাম, প্রমাণ দিলাম আল্লাহর কাছে। এখন যে শাস্ত্র লইয়া গন্ডার গল্পা সিডি দেখতাছি, ওহনকের প্রমাণ দিতাছি, খবর নাই। শাস্ত্রে পয়সা গন্ডার গন্ডা কাটাইতেছি। এর বান্দা, তুমি চিন্তা করো, তুমি কি তোমার হায়াতের গ্যারান্টি নিয়ে আসতো নাকি? যে তুমি যতক্ষণ সময় ক্লিয়ার সিডি সামনে নিয়ে বসবা, ততক্ষণ আজরাইল বুঝো শরমে তোমার কাছে আসবে না। হ্যাঁ, আজরাইল বুঝো বলবো আমরা তাই এখন বিশাল ব্যস্ত, বিবিসি নিউজ দেখতেছে, আমি একটু দূরে থাকি। আজরাইল বলবো এটা? হ্যাঁ, তাহলে আপনার আমার চিন্তা করা দরকার। আমার সব সময় আমার হালত, আমার অবস্থা, আমার মনের অবস্থা, আমার দেহের অবস্থা, আমার বিবেকের অবস্থা, আমার পরিবেশের অবস্থা, আমার পরিবার পরিজনের অবস্থা, এমন একটা অবস্থার মধ্যে রাখা, যদি কোনো ব্যক্তি মালাকুল মউত যদি তার কাছে চলে আসে, তাহলে যেন তার শেষ পরিণতিটা একটা ভালো হালতের মধ্যে হয়। এতটুকু চিন্তা যদি করি, তাহলে কি আমার দ্বারা সম্ভব 2 ঘন্টা শাখায় অ্যাসিডের দোয়ানার দামারা? সম্ভব না, গেল এটা। আরো আছে আমাদের নিজে, আমি নামাজ পড়ি, আমার পরিবারের বাকি সদস্যরা কেউ নামাজ পড়ে না, খোঁজ খবর আমি রাখিও না, কিছু বলিও না। আবার ফুলার মধ্যে একটা দুইটা আছে এটিরে কইলে মানে, আর একটা আছে গারোয়া, এটারে কইলে মুড়ি মানে না, পরে এটারে আরো কই না। সব মোহতারাম হাজিরিন, যারা বেশি গাররা, এই গাররারে বুঝায় কইলে তাড়াতাড়ি মানুষ। কিন্তু আপনি আমি সেই বুঝটা লয়ে তো তার কাছে চাই না। হ্যাঁ, আমি হইলাম বাপ, তুই হইলি ফুট, তুই ফুট সবসময় শুরু হয়ে থাকবে, বাপের মধ্যে গাল্লারাসকে এইটা মনে করে বাপ বড় হয়ে থাকে। বাপ বরফ থেকে শুরু আমার হুতো তার গার বেহাত থেকে সিধা করে না। মুরব্বী, আপনি এই সংসারের অভিভাবক, আপনি আপনার সন্তানকে ডাকেন, ঘুমায় রয়েছে, ফজরের পরে নামাজ না পড়িয়া, আপনি 1 দিন যান, আপনি 2 দিন যান, 3 দিন যান, যায়া মাথাটা হাতান, কপালে হাতান। হ্যাঁ, বাচ্চা উনি যখন সজাগ হবে, প্রয়োজনে তাকে একটু ভালো করে হাতে মুখে নাকে মুখে হাত বুলায়া আদর করিয়া তারে নরম করে বলেন যে বাবা, তুমি তো আমার সন্তান, তুমি যদি জাহান্নামী হও, আমি তো আল্লাহর কাছে আসামি হব। তোমাকে আমি বুঝাইতে আসছি, তুমি আমি বাবা হইয়া তোমার কাছে তোমাকে দ্বীনের পথে ফিরাইতে আসছি, তুমি কি আমার কথা রাখবা না? 1 দিন যান, 2 দিন যান, 3 দিন, কোন বাবা আপনার সেই সন্তানকে 3 দিনে ভেবে বুঝাইয়া দেখেন ওই সন্তান আপনার কথাই একবারও পড়ে কিনা, আপনার কথাই একবারও নিজেকে ছোট করে আপনার কাছে সঁপে দেয় কিনা। মানে আমরা মুরব্বীরা তো বড় হয়ে বেরিয়েছি, এমন বড়ই হয়েছি যেমন আমি আর ফুতের খবর নেওয়ার দরকার নাই। মোহতারাম হাজিরিন, সবার খবর আমাদের, এই দায়িত্ব আমাদের নিতে হবে, উলামায়ে কেরামের দায়িত্ব নিতে হবে। তার চোখের সামনে বা মন্দ ভালো মন্দ মিলায়া যা থাকে এই খবর তার নিতে হবে। উলামায়ে কেরামের দায়িত্ব আছে, সমাজের মুরব্বীর দায়িত্ব আছে, সমাজের অভিভাবকের দায়িত্ব আছে, পরিবারের অভিভাবকের দায়িত্ব আছে। মোহতারাম হাজিরিন, আমাদের ইমানের সবচেয়ে বড় একটা গুণ হইল, একটা তো আছে ইমানের বিপরীতে ডাইরেক্ট কুফরি আছে, ইমানের বিপরীতে আছে কুফরি আছে, কিন্তু কুফরি ছাড়াও নিজেকে ইমানদার দাবি দিয়া, আবার মুসলমান নিজেকে দাবি দিয়া এমন কিছু কাজ আপনার আমার দ্বারা হচ্ছে যেগুলা শরীয়তে পুরাপুরি নিষিদ্ধ, যেগুলো শরীয়তে পুরোপুরি নিষিদ্ধ, এমন কাজগুলি আমাদের সমাজে অহরহ হয়ে যাচ্ছে, যেগুলো আমাদের সাধারণ মুসলমান মা বোন ভাই বন্ধু সকলের ইমানের জন্য একটা বিধ্বংসী ঘুণ পোকা হিসেবে তৈরি হয়ে গেছে।
নবীজি বলেন, আমরা মান্নত করি না? কি করি? মান্নত করি। মান্নত কেন করি? মেহরবানি করে মান্নত আমরা কেন করি? আমরা যখন কোনো একটা উদ্দেশ্য, যাতে আল্লাহ তাআলা আমার মনের আশাটা পূরণ করেন, এই জন্য আমি কি মান্নত করি। মান্নত করলে আল্লাহ সন্তুষ্টির পথে মান্নত করতে হবে। এখন এই কথাটা আমরা পাইলাম কই? মান্নত করলে যে আল্লাহ সন্তুষ্টির পথে মান্নত করতে হবে। قال النبي صلى الله عليه وسلم لا نذر في معصية الله। আল্লাহর নবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, আল্লাহর অবাধ্য পথে কোন ধরনের মান্নত জায়েজ নাই। আল্লাহর অবাধ্য পথে কোন ধরনের মান্নত জায়েজ নাই। আবার আল্লাহকে অসন্তুষ্ট করে কোন মাখলুককে সন্তুষ্ট করার জন্য মাখলুকের ইতাআত করা যাবে না। আল্লাহর ইতাআত ছাইড়ে দেয়া। আল্লাহর হুকুম মানলে নেতা অসন্তুষ্ট হইব, এই জায়গায় যে আপনি কার হুকুম মানবেন? আল্লাহটা মানতে হবে না নেতাটা মানতে হবে? অনেক স্ত্রী যদি ঠিক মতো নামাজ কালাম পড়ে, কিছু কিছু মেজাজের স্বামী আছে, তারা রাগ করে, কোন সময় শিখিতে লাগছে আমার বাদ দিবা, ওরকম তোমার নামাজের সময় গেছে গা, নামাজের উপরে ওরকম গেছে না, রাগারাগি করে। আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমের সামনে কারো হুকুম চলে না। আল্লাহর হুকুমের সঙ্গে তুলনা করে বাপের হুকুম আনা যাবে না। আল্লাহর হুকুমের সামনে স্বামীর হুকুম আনা যাবে না। আল্লাহ এমন কিছু করা যাবে না যে আল্লাহর হুকুমকে অবনত করা হয়। আল্লাহর হুকুম হলো সবার আগে, এরপর হলো সব। আল্লাহকে অসন্তুষ্ট করে আল্লাহর অবাধ্য হয়ে মাখলুককে খুশি করা যাবে না। সম্মানিত হাজিরিন, আমরা যদি আল্লাহর উপর থেকে নিজের আস্থাটা সরিয়ে ফেলি, তাহলে আমার ভিতরে কুফরি ঢুকে যাবে, শিরকে ঢুকে যাবে। আজকে হিন্দু সম্প্রদায়, তাদেরকে আমরা মুশরিক বলি কেন? তারা আল্লাহর কি করে না? উপাসনা করে না। তারা আল্লাহর পূজা করে না, আল্লাহর ইবাদত করে না, আল্লাহর উপাসনা করে না। তারা 360টা দেবদেবীর পূজা করে। তারা 360টা দেবদেবীর পূজা করে। তারা আল্লাহর কদমে সিজদা দেয় না, 360টা দেবদেবীর তরলে সিজদা করে। এজন্যই তাদেরকে আমরা শিরক বলি। এখন হিন্দুরা যদি মূর্তির সিজদা করে, মূর্তির নমস্কার জানা, নম জানা, মাথা নিচু করে তাদের ওই ভাবে পূজা করার দ্বারা তারা যদি মুশরিক হয়, তা আমরা যদি মাজারে যায় সিজদা দেই, আমরা কি হইব? কথা বলেন। মাজারে যদি আমরা যায় সিজদা দেই, তাহলে কি হবে? আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। যদি গায়রুল্লাহকে সিজদা করা জায়েজ হইতো, এটা যদি ভালো কাজই হইতো, তাহলে পৃথিবীর স্ত্রীদের যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়ে দিতেন, তোমরা তোমাদের স্বামীদেরকে সম্মানের সিজদা করো। এজন্যই এমন কাজ করা যাবে না যে আমি মুসলমান, আমার মুসলমানকে ধ্বংস করে দেয়, আমার দ্বীনকে ধ্বংস করে দিবে, আমার পরিবারকে ধ্বংস করে দিবে। মুহতারাম হাজিরিন, ঈমানের বিপরীতে কুফরির মতবাদ যদি নিজের ভিতরে বাস্তবায়ন করি, তাহলে তো আমি আর মুসলমান থাকলাম না। আমি যদি প্রকাশ্যে বেশভূষা মুসলমান হয়ে থাকি, আমার ঈমান আকীদার মধ্যে যদি শিরকি ঢুকে, আমার ঈমান আকীদার মধ্যে যদি মাজার পূজা ঢুকে, আমার ঈমান আকীদার মধ্যে যদি দুল তবলা ঢুকে, আমার ঈমান আর আকীদার মধ্যে যদি বাদ্যযন্ত্র ঢুকে, তাহলে আমি মুসলমান আর থাকলাম না। এজন্যই আল্লাহর ইতাআত করতে হবে। আল্লাহর সাথে কাউকে না প্রকাশ্যে শরীক করা যাবে, না গোপনে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। প্রকাশ্যে যেমন ভাবে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, গোপনেও আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। পৃথিবীর বান্দার সব গুনাহ আল্লাহ চাইতো, হকুল্লাহর যত আছে, হকুল্লাহর সকল গুনাহ চাইতো আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকে আল্লাহ কখনো মাফ করবেন না। কারণ হলো আল্লাহর সাথে সমকক্ষতা দান করায়। সূরা ইখলাসে আল্লাহ তাআলা কি বলেন? কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলেন আমি আল্লাহ এক।
আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমার সমকক্ষ কেউ নাই। আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, কার থেকে আমি জন্ম নেও নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আমি আল্লাহ এমন একজন এক যার পুরো ধরনের সমকক্ষতা নাই। আল্লাহর কোন সমকক্ষ নাই। তাহলে যারা মন্দিরে যায় পূজা করে তারা আল্লাহর সাথে সমকক্ষতা দাঁড় করায়, যারা মাজারে যায় পূজা করে, তারা সিজদা করে, তারাও আল্লাহর সাথে সমকক্ষতা দাঁড় করায়। মুহতারাম হাজিরিন, আমরা নিজেরা এবং নিজেদের সন্তানদেরকে এটা থেকে হেফাজত করে চলবো, এটার থেকে বাঁচায় রাখবো। 2 নম্বর আরেকটা কথা হলো, আমাদের সামাজিক ভাবে সমাজে ইসলামের মধ্যে নাই, ইসলামের মধ্যে এমন কোন রসুম করা, এমন বিধিবিধানে চলা, সামান্য সামান্য বিষয়গুলোকে এত জটিল করে মানা, যেটাকে রসুম করে তুলে ফেলা, এটা রাসূল নিষেধ করেছেন। এরকম কাজগুলি করা যাবে না, এরকম কাজগুলি করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রসুম বানানি যাবে না, এই রসুমের কাজগুলি আমরা বাড়াবাড়ি করে করি। অনেক সময় দেখা যায় বাধ্যতামূলক নিজেরা মনে করি। এই যে কোনো ব্যক্তি মারা গেলে আমরা ওই 3 দিনের দিনে খতম ভরাই, দোয়া ভরাই, এটা একটা রসুমে পরিণত হয়ে গেছে আমাদের সমাজে। এই রসুম বর্জন করতে হবে। তারপরে 40 কোরআনি, 10 আছে, কোন কোন জায়গায় দেখছি আমি 10, মানে 10 দিনের মাথা 40 করা, 10 করা, তারপরে 3 দিনের করানো, এই রসুমগুলা নিষেধ। আমি বালিয়া মাদ্রাসার সুনামধন্য মুফতি সাহেব, ওনার সাথে এই ব্যাপারে দীর্ঘ সময় মুজাকারা হয়েছে। দেখেন, একটা তো হইল রসুম করা হয়, আর 2 নম্বর হইল এমন একটা সিস্টেম করা হয়, এখানে খাবারের মশালাটা কি, খাবারটা কি, এটা উলামায়ে কেরামের কাছে সঠিক বড় সহি ফকি মুফতি যারা আছেন ওনাদের কাছে একটু জানবুঝ করে কাজ করা ভালো না? এখন এমন একটা কাজ করি, আমাদের মধ্যে আবার এরকম আছে কাজটা এর সর্বনাশ। এই কাজটা দেওয়া যায়, এই সমাজের যে মাথা বড় হেয়া উলাইছে, এটা না গেলেই নাও, বুঝছেন কথাটা? এটা না গেলে কি নাও, এরকম আছে। মানে লোকের খাতিরে, লোকের বয়ে কেউ সময় উচিত অংশগ্রহণ করে, আবার লোক দেখে কেউ প্রতিবাদ করে। এই লোকের জুড়ে অংশগ্রহণ আর প্রতিবাদ সঠিকভাবে উলামায়ে কেরামের কাছে আমরা জানি কোনটা। সাদাকা 2 প্রকার, একটা হলো সাদাকায়ে নাফিলা, আর একটা হলো সাদাকায়ে ওয়াজিবা। আর একটা কথা, কুল্লু তুআম ইউতাহাইয়্যু লিল মাইয়িত ফাহুয়া সাদাকা, যত খাবার মাইয়িতের রূহের মাগফিরাতের জন্য, মাইয়িতের ইসালের নিয়তে, যে যিনি মারা গেছেন উনার কবরে, উনার রূহেতে আল্লাহ যেন কিছু নেকি দান করেন, এই উদ্দেশ্যে আমি কিছু খানা খাওয়াইলাম, এটাকে বলা হয় সাদাকা। এই খানা কি? সাদাকা। এই সাদাকা 2 ভাগে বিভক্ত, একটা হলো নফল আর একটা হলো ওয়াজিব। নফল কোনটা? ওই নফল সাদাকা হলো আপনার মাইয়িতের ওয়ারিসদার যারা আছে দুনিয়াতে, উনি তো মারাই গেছেন। একজন মানুষ যখন মারা যায় তখন তার যে পরিত্যক্ত সম্পদ আছে, এটাকে আরবিতে তারিকা বলা হয়। এই সম্পদকে 3 ভাগে বিভক্ত করে তার 3 ভাগের 1 ভাগ সম্পদ থেকে তার কাফন দাফনের ব্যবস্থা করা, তার কোনো ঋণ টিন থাকলে এগুলা মেটানো, তার কোনো ওসিয়ত থাকলে এগুলা পুরা করা। আর বাকি 2 ভাগ মাল এটা ওয়ারাসাতদের মধ্যে কোরআন ও হাদিসের বিধান মোতাবেক বন্টন হওয়া। এখন যারা ওয়ারাসাত আছেন তারা যদি ওই মাইয়িতের জন্য কোনো ওসিয়ত করে না, মাইয়িতের পক্ষ থেকে কিনা কোনো ওসিয়ত করে না, মন চাইছে যে খানা খাওয়ানো নেকির কাজ, উনার রূহের ইয়েতে উনি যেন কিছু ফয়েজ পান, আল্লাহর পক্ষ থেকে যে ইহসান পান, এই উসিলায় আমরা কিছু খানা খাওয়াইলাম, এটা হলো আপনার সাদাকায়ে নাফিলা। আর যদি ওসিয়ত করা থাকে মাইয়িতের পক্ষ থেকে যে আমি যদি মারা যাই তাহলে আমার জন্য তোমরা এতজন এরকম ফকির মিসকিন তোমরা খাওয়াইও, এরকম করো, এটা হলো ওসিয়ত পুরা করা কি ওয়াজিব। ওসিয়ত পুরা করা কি ওয়াজিব। এই হিসেবে ওসিয়তটা যদি ওনারা পুরা করতে যান তখন এটা সাদাকায়ে ওয়াজিবার রূপ নেবে।
সদকায়ে ওয়াজিবের রূপ নিবে। এখন কোনটা নফল সদকা, কোনটা ওয়াজিব সদকা, কোনো তারতম্য নাই। কোনটা বেদাতের রসুম, একটা রসুম হয়ে গেছে। এই রসুমের মধ্যে আমরা মনে করি যে উসিলা কিরকম, এইসব কাজের মধ্যে শয়তানও সুন্দর করে সাজায় উসিলা। একবার আরে কইলাম, আচ্ছা আপনি 3 দিনই চোখকে দেখলেন, আমার আব্বা মারা গেছে, আপনি 3 দিনের জন্য কেন আসলেন দোয়া করাইতে বা খানা খাওয়াইতে? আপনি 4 দিনের দিনে কেন করেন না? কই হুজুর, আমরা যে যারা আইসে জানা যায়, আত্মীয় স্বজন যারা আইসে, এরা 3 দিনের বেশি ছুটি নাই, এলাকা 3য় দিনে শেষ করে থয়ে যায়। উসিলা দেখছেন? আচ্ছা যারা আইসে এই মাইয়াতকে দাফন কাফন কইরা, মানে সেই বিদায় জানায়া জানাজা পড়ে দাফন করে যারা বাড়িতে যাবে, এই উদ্দেশ্যে যারা এসেছেন, তারা কি এতই মুহতাজ মোতাবেক 3 দিনের এই খানাটা তারা খাইয়ে জলে বলে থাকতে যাইব? কথা বুঝতেছেন? আসলে শয়তানে এগুলো একটা উসিলা দাঁড় করায় দেয়। অর্থাৎ 3টা ছাইরো না, রুসুমটা ধরে রাখো, এইটার উপরে মানুষকে বাধ্য করায়। আর সদকা কোনটা নফল কোনটা ওয়াজিব কোনো তারতম্য হিসাব না করে দাওয়াত খাইতেছে সবাই, যে বেটা নিজের উপরে যাকাত ওয়াজিব, অন্যকে যাকাত দেওয়া, হ্যাঁ তার উপরে ওয়াজিব, নিজে সদকা খাওয়া হারাম তার জন্য, এরকম বেটাও খাইতেছে, নেতাও খাইতেছে, ও সবাই খাইতেছে, ধনীও খাইতেছে, গরিবও খাইতেছে। কোনটা সদকা কোনটা ওয়াজিব কোনটা নফল, কোনটার হকদার গরিবরা, কোনটার হকদার ধনী গরিব সকলেই পাবে, কোনো তারতম্য নাই। চলছে এক সিস্টেমে চলতেছে, চাবি মেরে দেওয়া আছে। এটা খালি মুরব্বীদের রসুল। এখন আমরা মাহফিল আগামী মঙ্গলবার 25 তারিখ, মাহফিলের মুরব্বীরা এই কথাগুলি একটু কাজে লাগবে আমি মনে করতেছি, এই জন্যই বলতেছি। আমাদের সামাজিক কর্মকাণ্ডে আমরা জড়িয়ে গেছি এইসবে। তখন আমার এক হুজুর কইছেন যে হুজুর মনে হয় বুধবারে বাস কাটন যেত না, এর লাগি ওই বুধবারে গেলে মানুষে বাস দিত না। আশ্চর্য ব্যাপার, দিত না কে? এটা বলে বারের বার আছে, রবিবার আর বুধবারে বাস দিত না। পরে আমি সকালে বাজারে নাস্তা খাইতেছি, তো আমরা এলাকার গতলা এলাকার কিছু হিন্দু সম্প্রদায়ের মধ্যে যারা একটু মাথা টাকুরিয়া মাথা, 1-2 মাথা উড়ে চা খাইতেছে। পরে আমার জিজ্ঞাসা মুন্সিবেরা তোমরা কাজ কি আছে? আমি কইছি বাস কাটাত গেলাম, যাও যেত না বলে। মানুষ বলে বাস দিত না, না যদি নাই দেখে লাভ কি? আরে বেটা না, আজকে হে বেড়া কইতেছে হিন্দু বেড়া, আজ বুধবার গেলাম না, হচ্ছে বাস দিত না। এটা সাথে 20 বুধবারে নিছে। আমি কইতেছি 20 বুধবারে যখন নিছে, তাহলে তো আমনে দেয় আমার মানব লাগে হবো, কারণ এই প্রথাটা তো আমনেরাই চালু করছে। ওই তাহলে মুসলমানেরা নইটা গেল না। আমি বুঝি যে আমরা টাউট দিয়ে আপনারা টাউট দিলে চা খাইছে, চা খাইয়া এই ঠাকুরের দলেরা এই ঠাকুরের আদর্শ বাড়িতে নিয়েছে, ঠিক না ঠিক? আর এই আদর্শ শুনতে শুনতে ওখান আমরা প্রজন্ম সব আদর্শ লিয়ে ঘুরি। আমার কথা হলো রবিবার আর বিশুদ্ধ সব বাড়ি যায় যাবেরা বাসনা দেবো, এবার যারা জোরে কাটবা, জোরে কাটটা মাসলা হয়ে দেবে বেড়ায়। কথা বুঝতে মন খারাপ করেন না যে কেউ। এগুলো আমাদের সামাজিক পর্যায়ে এমন ভাবে ঢুকে পড়েছে, আমরা এগুলোর থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে। নিজেদেরকে কেন? কারণ এগুলার উসিলা নিয়ে শয়তান এক পর্যায়ে আমার দ্বারা ছোট 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 বেদাতি কাজগুলি করাইতে করাইতে চিরতরে এক পর্যায়ে আমাকে পথভ্রষ্ট করানোর জন্য সে চেষ্টা করবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুন। যে কয়েকটা কথা বলছি এগুলোর উপর ভুল ত্রুটি হইলে আল্লাহ মাফ করে দেন, সঠিকটা আমি সহ সকলকে বুঝার তৌফিক দান করেন, আমলের তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।